ভালোবাসলেই নাকি ভালোবাসা পাওয়া যায়, আর কাছে থাকার ইচ্ছে থাকলেই নাকি একসাথে থাকা যায়। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার কাছে মনে হয় বিন্দুমাত্রও না। শুধুমাত্র একতরফা ভালোবাসলেই সবার জীবনে ভালোবাসাটা একদম সুখকর হয়ে ঠিক সঠিকভাবেই ফেরত আসে না। আবার কাছে থাকতে চাইলেই সবার সাথে কাছে থাকা যায় না। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, তাকে যে সবসময় আমি ভালোবাসি তা না, বরঞ্চ সে আমার শত রকমের জ্বালা যন্ত্রণা, আমার সব পাগলামি সহ্য করে আমার পাশে রয়ে গিয়েছে। আবার তার দুঃখের সময়, তার অভাবের সময়, তার কষ্টের সময় আমি একদম বিল্ডিংয়ের পিলার যেরকম হয় না, অনেকে হাসবেন যে হ্যাঁ এটাই সত্যি, ব্রিজ কিংবা বিল্ডিংয়ের যে পিলার ওরকম শক্ত হয়ে জমিনে গাঁট বেঁধেছিলাম। ঠিক এভাবেই আসলে থাকা যায়। ভালোবাসতে চাইলেই যে সেই পরে মানুষটা আপনাকে ভালোবাসা ফেরত দিয়ে দিবে, সেটা কখনোই সম্ভব না। দুজনেরই ভালোবাসতে হয়, দুজনেরই কাছে থাকার ইচ্ছে থাকতে হয়। সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সব কিছুতে যখন দেখবেন পাশাপাশি দুইজন দুজনকে সাহায্য করতে পারতেছেন, দুজন দুজনের পাশে থাকতে পারতেছেন, তখন দেখবে সংসারটা অনেক বেশি সুখের হয়ে যায়। একটা সংসার জীবনে সব সময় একরকম যায় না। নদীতে যেরকম স্রোত একরকম থাকে না, দিন যেরকম একবার সূর্য ওঠে আরেকবার সূর্য ডুবে চন্দ্র আসে আকাশে, রাত হয় সকাল হয়, সংসার জীবনটাও এরকম। কখনো অভাব, কখনো সুখ, কখনো অনেক কিছু আনন্দ, অনেক দুঃখ, সব কিছু মিলিয়ে একটা সংসার জীবন। এই সংসার জীবনে একসাথে থাকতে গেলে, একসাথে ভালোবাসা নিয়ে বাঁচতে গেলে সবাই সবাইকে বুঝতে হবে। আসলে না, আমাদের এই জীবনটাতে সবসময় তৃতীয় ব্যক্তিরাই ঘাট বেশি তেড়া করে সংসারে প্রবেশ করবে। তৃতীয় ব্যক্তির কারণেই সংসারে ঝগড়া হয়, তৃতীয় ব্যক্তির কারণেই আসলে আমাদের যত অশান্তির সৃষ্টি হয়। যাই হোক, এই যে দুপুরে রান্নাবান্না করতেছি, দুপুরে রান্নাবান্না করতে গিয়ে চিচিঙ্গা এনেছিল, চিচিঙ্গাগুলো কত দুদিন আগে এনেছিল, ওগুলো ভাজি করার জন্য কেটে কুটে নিলাম। আর হচ্ছে এখানে যে ছোট ছোট মাছগুলো একদম বাটামরিচ দিয়ে, সামান্য হলুদ পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে হচ্ছে মাটির কড়াইতে রান্না করব। মাটির কড়াইতে আপনারা একটু জানাবেন, মাটির কড়াইতে যে আমি আসলে মাত্র 2বার রান্না করেছি মাটির কড়াইতে রান্না করতে গেলে কেমন একটা যেন স্মেল আসে। এটা কেন আসে আমি আসলে বুঝতে পারতেছি না। আমি বরাবরই মাটির হাঁড়ির রান্না কিন্তু অনেক মজা হয় বলে জানতাম, কিন্তু মাটির কড়াইতে রান্না করার পরে যে স্মেলটা আসে, এটা কেন আমি খেতে পারতেছি না। আসলে যারা মাটির কড়াইতে রান্না করেন, এইরকম যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন কেন এমন হয়। আর এইখানে হচ্ছে কচুর ছড়া, এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা আমাদের গ্রামে বলে কচুর মুখী, ঢাকায় বলে কচুর ছড়া, অনেক অঞ্চলে অনেক কিছুই বলে। তো এই কচুর ছড়াটা কিন্তু আজকে একটু স্পেশালভাবে রান্না করব। এটা কিন্তু খুব মজা লাগে এভাবে রান্না করলে। যেখানে ছোটো মাছগুলো আগে হচ্ছে এই যে পেঁয়াজটা ভেজে তারপরে যেহেতু মশলা আগেই মাখিয়ে রেখেছিলাম, এখন জাস্ট এই যে ঢেলে দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। এভাবে হচ্ছে রান্না হতে থাকবে। আমি চিন্তা করতেছিলাম যে মাটির একটা ভাতের পাতিলও কিনবো আর একটা তরকারির পাতিল কিনবো, কিন্তু এটার ভয়ে আমি আসলে এখন আর মাটির হাঁড়ি বা মাটির কড়াই কেনার জন্য আমি সাহস পাচ্ছি না। মাটির কড়াই আর মাটির হাঁড়ির রান্না বরাবরই জানতাম অনেক বেশি ভালো লাগে। যেমন লাকড়ি চুলা রান্না করলে একটা আলাদা স্মেল হয়, কিন্তু এটার গন্ধটা আমি নিতেই পারতেছি না। তো এখানে হচ্ছে কচু ছড়াগুলো এই যে ছুলে ফেলতেছি, কচু ছড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা ছুলে নিব। কচু ছড়া মানুষ কিন্তু ভর্তা করেও খায়, অনেকে অনেকভাবে রান্না করে খায়। কচু ছড়াটা হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে তেঁতুল দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে। বরাবরই গান বাঁধা এক রকমের নিয়মে রান্না করতে করতে মুখে কিন্তু রুচিও নষ্ট হয়ে যায়। একই রকম খাবার খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। রান্নার একটু ভিন্নতা আসলে, একটু ভিন্ন রকম করে রান্না করলে খেতে ভালো লাগে। আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের খাবার কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট হয়। এগুলো এখন একটু ভর্তা করে নিচ্ছি। ভর্তা বলতে একটু হালকা, একটু আস্তে আস্তে থাকবে, একেবারে ফিনিশ করে ফেলবো না। তো একটু হাত দিয়ে পানি দিয়ে কষলে এটা মিক্স করে নিচ্ছি, কারণ যদি না হলে চাকা চাকা হয়ে থাকবে। এরপর হচ্ছে আমি যে একটি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন এটা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা, তারপরে হচ্ছে এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব।
ইলিশ মাছের মাথার যেটা মানে ইলিশ মাছের মাছের থেকে ইলিশ মাছের মাথা দিয়ে যদি মনে করেন ভেঙে চুরে তরকারি রান্না করা যায় যে কোনো সবজি, অনেক বেশি ভালো লাগে। ধরেন কচুর ছড়া, তারপরে হচ্ছে কচুর শাক, কচুর ডগা, তারপর হচ্ছে শাপলা, সব ধরনের রান্না আমি দেখেছি। লতি, ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করলে অনেক 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 বেশি টেস্টি হয়। তো এখানে হচ্ছে এই যে দেখেন আমি এটা একটু কষানোর পরে এখানে কচু ছড়াগুলো যে রেখেছিলাম ওগুলো এখন ঢেলে দিয়েছি। দেওয়ার পরে মনে হচ্ছিল যে একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে, তো চলে গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে এই যে একটু ধনিয়া পাতা, এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, এগুলো একটু লাগিয়েছিলাম। তো এখান থেকে 3টা পাতা বেশ বড় বড় পাতাটা ছিঁড়ে নিয়ে এসেছি। এখানে হচ্ছে চিচিঙ্গাগুলো যে কেটে নিয়েছিলাম এগুলো হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। তো ভাজি করার আগে একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, গ্যাস অলরেডি চলে গিয়েছে। আমি কিন্তু এর আগে রান্না করেছিলাম সিলিন্ডারে, এখন হচ্ছে এই যে চুলায় অল্প অল্প যতটুকু আছে এর মধ্যেই হচ্ছে চিচিঙ্গাটা ভাজি করে নিব। ভাপ দিয়ে নেওয়ার পরে আবার আমার ছেলে বলতেছে, মা আমাকে ডিম ভাজি করে দাও, আমার ক্ষুধা লেগে গেছে। ও তো অন্য কিছু দিয়ে ভাত খাবে না, সে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। তো কি করলাম, ডিমটা একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচও খাবে না সে, পেঁয়াজ দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। ও মানে ওর প্রধান খাবারই হচ্ছে ডিম ভাজির সাথে যদি একটু আলু ভাজি হয় তাহলে তার কোনো কথাই নেই, আর একটু ডাল হলে ওর খাওয়া হয়ে যায়। তবে এছাড়াও মুরগির মাংস, গরুর মাংস অনেক পছন্দ করে, কিন্তু প্রতিবেলা তো গরুর মাংস, মুরগির মাংস খাওয়াও ঠিক না। আর আমাদের মতো মানুষের প্রতিবেলা তো আর এরকম মাছ মাংস সব কিছু অ্যারেঞ্জ করাটাও সম্ভব না। তো যাই হোক, এর করার পরে হচ্ছে যে ডিম ভাজি দিয়ে তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজি করতেছি। এর মধ্যে ছেলে এসে বলতেছে, মা তুমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করতেছো, বললে তো ডিম ভাজা দরকার ছিল না। তো যাই হোক, ও আবার ওয়েট করতেছে চিচিঙ্গা ভাজি খাওয়ার জন্য, কারণ চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করলে ও অনেক বেশি পছন্দ করে। ছোট ছেলেটাও মানে খায়, ওর বাবাও পছন্দ করে, মানে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করলে ঘরের সবাই খায়। আসলে যেই খাবার মানে মাছ দিয়ে, সব ধরনের মাছ তো ওরা খায় না, আর মানে মাছ দিয়ে রান্না করলে যে কোনো খাবারই দেখা যায় ওরা খেতে চায় না। যেই খাবারের মধ্যে মাছ ছাড়া অন্য কিছু করলে সব খাবারই ওরা পছন্দ করে। যাই হোক, চিচিঙ্গা ভাজি করতে করতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট। এদিক দিয়ে হচ্ছে কচু ছড়ার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এত সুন্দর হাতে লাগানো ধনিয়া পাতার স্মেল যে বলার মতো না। আজকের মতো আলহামদুলিল্লাহ কিন্তু রান্না বান্না শেষ। সবাই আমার পরিবারের মানুষের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।